রাত প্রায় 8:30। ট্রেনের হুইসেল বাজিয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। রুদ্রে নামের এক তরুণ সাংবাদিক ব্যাগ কাঁধে নিয়ে নেমে পড়ল গোপালপুর নামের এক ছোট্ট স্টেশনে। সে এসেছে একটা পুরনো ঘটনার খবর সংগ্রহ করতে। গোপালপুরের রাজবাড়িতে নাকি আজও রাতে অদ্ভুত আলো জ্বলে, আর কেউ সেখানে ঢুকলে আর ফিরে আসে না। রুদ্রে মৃদু হেসে বলে, এইসব গল্প মানুষকেই ভয় দেখানোর জন্য বানানো হয়। কিন্তু গ্রামের এক বৃদ্ধ চা বিক্রেতা তাকে সাবধান করল, বাবা, ওদিকে যেও না। রাজবাড়ির মালিক রঞ্জিত বাবুর মেয়ে অমৃতা বিয়ের আগতে রাতে ওই বাড়িতেই আত্মহত্যা করেছিল। আজও পূর্ণিমার রাতে ওর কান্না শোনা যায়। রুদ্রে হাসতে হাসতে চা শেষ করে বলে, আমি সাংবাদিক, ভয় পেলে খবর কভার হবে না। রুদ্রে একটা টর্চ হাতে নিঃসঙ্গ রাস্তা ধরে হাঁটতে শুরু করল। চারপাশ নিস্তব্ধ, কেবল জিঞ্জি পোকার ডাক আর দূরে কুকুরের হাঁক। চাঁদের আলোয় সামনে দেখা গেল এক বিশাল ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি। জানালায় ফাঁক দিয়ে হালকা আলো জ্বলছে। সে ভেতরে ঢুকে পড়ল। ধুলো জমা মেঝে, মাকড়সার জাল, দেয়ালে ফাটা ছবি। কিন্তু হঠাৎ একটা দরজা খারাপ করে খুলে গেল। রুদ্র টর্চ ফেলেই পিছিয়ে যায়। দরজার ওপাশে এক সাদা শাড়ি পরা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। চুল মুখ ঢেকে আছে, ঠোঁটে হালকা হাসি। কে কে আপনি? রুদ্র কাঁপা গলায় বলল। মেয়েটি ধীরে ধীরে মুখ তুলো, চোখ দুটো লালচে, ঠোঁট সাদা, কিন্তু সেই মুখে অদ্ভুত শান্তি। আমি এই বাড়ির অমৃতা, সে মৃদু গলায় বলল। তুমি এখানে কেন এসেছো? রুদ্র ভয় সামলে বলল, আমি তোমার গল্পটা জানতে এসেছি। অমৃতা ধীরে ধীরে জানালার পাশে দাঁড়াল। বিয়ের আগের রাতে আমি জেনেছিলাম আমার হবু স্বামী আমাকে ভালোবাসে না, সে কেবল বাবার টাকার জন্য বিয়ে করছে। আমি প্রতিবাদ করেছিলাম, আর সেই রাতে আমাকে হত্যা করা হয়। সবাই বলে আমি আত্মহত্যা করেছি, কিন্তু আমি মারা গেছি প্রতারণার আগুনে। চোখের কোণে জল নিয়ে অমৃতা বল, আমার আত্মা মুক্তি পায়নি রুদ্র, কেউ আমার সত্যিটা লেখেনি। রুদ্র চোখ ভিজে বলে, আমি তোমার গল্পটা লিখব, সত্যিটা সবাইকে জানাবো। অমৃতা হালকা হাসেল, তাহলে আজ আমার আত্মা শান্তি পাবে। ঠিক সেই মুহূর্তে বাইরের বাতাস থেমে গেল, সব আলো নিভে গেল, আর রুদ্র দেখতে পেল অমৃতার শরীরটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে চাঁদের আলোয়। পরদিন সকালে গ্রামের লোকজন রাজবাড়ির ভেতরে রুদ্রকে খুঁজে পেল। সে অচেতন অবস্থায় মেঝেতে পড়েছিল। হাতে তার নোটবুক, যেখানে লেখা, অমৃতা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু অবাক করার বিষয়, নোটবুকের নিচে এক ফোঁটা শুকনো রক্তের দাগ আর এক টুকরো সাদা শাড়ির টুকরো পাওয়া গেল। যখন রুদ্র জ্ঞান ফিরল, সে শুধু একটাই কথা বলল, আমি তার চোখে শান্তি দেখেছি। শেষ দৃশ্য, রুদ্র শহরে ফিরে রিপোর্ট প্রকাশ করল। খবরের শিরোনাম, চাঁদের আলোয় সেই বাণী, এক মিথ্যা আত্মার সত্য কথা। রাত 12টায় গল্প প্রকাশের সঙ্গে সঙ্গে রাজবাড়ির জানালায় শেষবারের মতো এক মৃদু আলো জ্বলে উঠল, আর দূর থেকে ভেসে এলো এক কোমল কণ্ঠস্বর, ধন্যবাদ রুদ্র, এখন আমি মুক্ত।